কত সুন্দর একটা প্লেস, কত সুন্দর একটা পর্যটন কেন্দ্র, কত সুন্দর দৃশ্য। আর এই দেখেন এখন কি করছে। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সভ্যরা কোরিয়ার জাপানের মতো বিদেশে সুন্দর, দুর্নীতিবাজরা এদেশে। স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আসলেই স্বদেশের সম্পদ রক্ষায় যার মন নেই তাকে আসলে মানুষ বলা যায় না। বলছিলাম ভোলাগঞ্জের সাদা পাথরের টুরিস্ট স্পটের কথা। দেখুন কত সুন্দর একটা প্লেস, কত সুন্দর একটা পর্যটন কেন্দ্র, কত সুন্দর দৃশ্য। আর এই দেখেন এখন কি করছে। এখন এই অবস্থাও নাই, যেটা আজ ধ্বংসের পথে। ধ্বংসের পথে বললে ভুল হবে, পুরোপুরি ধ্বংস। যেখানে ছিল সাদা পাথরের মতো মূল্যবান সম্পদ এবং দেশের গণ্ডি পেরিয়ে যেটা বিদেশের মানুষকেও আকৃষ্ট করতে সক্ষম হয়েছিল, সেখানে আজ শুধুই ধুধু বালির মরুভূমি ছাড়া আর কিছুই দেখা যায় না। একটা স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বার্থ হাসিলের জন্য সেখান থেকে মূল্যবান সাদা পাথরগুলো তুলে নিয়ে গেছে, এখন শুধুই বালির মরুভূমির মতো সেই স্থানটি। আসলে এরা কি মানুষ? মানুষের জ্ঞান কতটা লোপ পাইলে এই ধরনের কাজ করতে পারে? স্বার্থের জন্য দেশের সম্পদ নষ্ট করতে মানুষ দুবার ভাবে না। চিন্তা করছেন এদের কি মানুষ বলা যায়? এরা যে গোষ্ঠীর, যে বর্ণের, যে ধর্মের আর যেই দলেরই হোক না কেন, এদেরকে কোনোভাবেই মানুষ বলা যায় না। এরা মানুষের সেবা তো দূরের কথা, এরা মানুষকে হুমকির মুখে ফেলে দিবে। এরা কখনো মানুষের সেবা করতে পারে না।